আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমি আজকে আমার নিউ ফোন আনবক্স করব। তো আমি রিসেন্টলি একটা নিউ ফোন কিনেছি, আর ফোনটা আমি আনিয়েছি ইউএস থেকে আমার এক বড় আপুকে দিয়ে। তো আপু রিসেন্টলি ইউএস থেকে এসেছে। তো ফোন নিয়ে একটা স্টোরি আছে, সেটা একটু শেয়ার করি। আমি যখন আপুকে ফোনটা আনতে বলি তখন হচ্ছে মে মে মাসে আনতে বলি। এরপর হচ্ছে আপু বাংলাদেশে আসে জুনের 4 তারিখে। তো জুনের 4 তারিখ থেকে আমার ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টার স্টার্ট হয়েছে, মানে সেমিস্টার ফাইনাল এক্সাম স্টার্ট হয়েছে। তো সেই দিনই আপু বাংলাদেশে ল্যান্ড করছে আর ফোনটা নিয়ে আসছে। তো আমি আর ফোনটা আপুর থেকে নিইনি, কারণ একদিকে সেমিস্টার ফাইনাল আর একদিকে আমার নিউ ফোনের এক্সাইটমেন্ট, দুইটা একসাথে আমি ক্যারি করতে পারতাম না। তো যার কারণে আমি হচ্ছে আপুকে বলছি, আপু ফোনটা আপনার কাছেই রাখেন, আমি আমার এক্সাম শেষ হলে দেন আমি আপনার থেকে নিব। তো কতটা প্যাশেন্ট নিয়ে আমি এই 20 দিন ওয়েট করছি সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আর এখন পর্যন্ত হচ্ছে আমি আমার ফোনটা ব্যাগ থেকে এখন পর্যন্ত খুলেও দেখি নাই। লাইক আমি হচ্ছে ইউএস থেকে অ্যাপল স্টোর থেকে আনিয়েছি। অ্যাপল স্টোরের যে ব্যাগটা, সেখানে যে ফোনটা রাখা আছে সে ব্যাগ থেকেও খুলে দেখি নাই এখন পর্যন্ত। তো প্ল্যান ছিল যখন আনবক্স করব তখনই একবারে খুলে দেখবো। আর আপু অনেক কষ্ট করে আমার জন্য ফোনটা নিয়ে আসছে। ইভেন অ্যাপল স্টোরের যে ব্যাগটা আছে সেটা আমি আপুকে বলছিলাম যে আপু আপনি একটু ব্যাগটা কষ্ট করে নিয়ে আসবেন। ব্যাগটা অনেক বেশি সুন্দর, আমার অনেক ভালো লাগে। তো ব্যাগটাও যে আনা হয়েছে অ্যাপল স্টোর থেকে, সেখানেও $1 পে করে এরপর ব্যাগটা আনা হয়েছে। তো আমি এখনই হচ্ছে ফোনটা আনবক্স করব। তো আমার হচ্ছে গতকালকেই সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে, আর আজকে 20 তারিখ, মানে 19 তারিখ শেষ হয়েছে, আজকে 20 তারিখ আমি সকালে গিয়ে ফোনটা আপুর থেকে পিক করছি। আর হচ্ছে এরপর ফোন পিক করার পরে আমি হচ্ছে গুলশান গিয়েছিলাম, সেখান থেকে পুলিশ প্লাজাতে অ্যাপেল গ্যাজেট থেকে ফোনের জন্য একটা চার্জার কিনে এনেছি, আর আদার্স যা টুকিটাকি সেগুলো কিনে আনছি। তো চলেন ফোনটা আনবক্স করি। অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি হ্যাপি লাগতেছে, নিজের ড্রিম ফোন। সো এই এই হচ্ছে আমার ফোন। এটার মধ্যে আমার ফোনটা আছে, মানে আমি বলতেছিলাম যে আমি ব্যাগ থেকে খুলে দেখি নাই। তো সেটা হচ্ছে যে এই ব্যাগ থেকে এখন পর্যন্ত ফোনটা খুলে দেখি নাই, আপু আমাকে এইভাবেই দিয়ে দিছে। ব্যাগের মধ্যে ফোনটা আমি এভাবেই নিয়ে আসছি। আর এই হচ্ছে অ্যাপেলের স্টোরের ব্যাগটা, অ্যাপেল স্টোরের ব্যাগ। তো ব্যাগটা অনেক বেশি সুন্দর, আর কিছু ছবি আছে যে আপু যখন ফোন কিনছে তখন হচ্ছে অ্যাপেল স্টোরে কিছু ছবি ক্যাপচার করছে ফোনটা নিয়ে, আমি ওগুলো অ্যাড করে দিব ভিডিওতে। আর আপু যখন ফোনটা হচ্ছে পারচেজ করছে অ্যাপল স্টোর থেকে, তখন আমাকে ভিডিও কলে রাখছে। তো আমি দেখছি। সো অনেক অনেক থ্যাংক ইউ আপুকে, যে এত কষ্ট করে ফোনটা নিয়ে আসছে, ব্যাগটা নিয়ে আসছে, ফোনটা কিনে আনছে। সো চলেন এখন আনবক্স করি। আব্বু আম্মুকেও মানে সাথে রাখছি মানে আনবক্স করার জন্য, যে সবাই অনেক বেশি এক্সাইটেড যে আমি একটা ফোন কিনছি। সো আব্বুকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস আমাকে ফোনটা কেনার জন্য, হেল্প করার জন্য। সব কিছু মিলে আমার বোন, আব্বু, আম্মু, ভাইয়া সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এই ফোনটার জন্য, কারণ এই ফোনের পিছনে তাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে। সো সব কিছু আমার একারই না। সো সবাইকে অনেক ধন্যবাদ। চলেন এখন ফোনটা আনবক্স করি। এখনই ফোনটা আমি বের করবো। আমি আমি অনেস্টলি বলতেছি, আমি ফোনটা এখন পর্যন্ত খুলে দেখি নাই। ট্রাস্ট মি, আমার এক্সাইটমেন্ট দেখি বুঝতে পারতেছেন যে আমি এখনো ফোনটা এখান থেকে বের করি নাই। তো চলেন বের করি। এই যে আমার ফোন, এটা হচ্ছে আমার নিউ ফোন। অনেক দিনের শখ ছিল আমি এরকম একটা ফোন ইউজ করবো, এই ফোনটা ইউজ করবো। এই ফোনটা কেনার প্ল্যান ছিল আরো 6 মাস আগে, বাট আমি কিনি নাই, কারণ যে কারণে হোক একটা রিজনের জন্য ওয়েট করতেছিলাম। তো এটা হচ্ছে এই বছরের শুরুতে কিনা হয়ে যেত আমার, বাট আমি কিনতে পারি নাই। ফাইনালি এটা আসছে। ইভেন 20 দিন ওয়েট করছি অনেক প্যাশেন্ট নিয়ে। চলেন আনবক্স করি। এটা হচ্ছে আইফোন 14 প্রো। আমি 14 প্রো ম্যাক্সটা কিনি নাই, কারণ ওইটা আমি ক্যারি করতে পারবো না, আমার কাছে অনেক বেশি ওয়েট লাগে। আমার বোনও 13 প্রো ম্যাক্স ইউজ করে, তো ওর ফোনটা আমি ক্যারি করতে পারি না। সো সেই হিসেবে প্রোটাই নিয়েছি। আর এটা হচ্ছে 256 জিবি। সো চলেন লেটস আনবক্স।
আমি হচ্ছে 256 জিবিটা নিয়েছি। সো এটা আমার জন্য একদম পারফেক্ট সাইজ, মানে এটা প্রোর যে সাইজটা আমার কাছে অনেক কিউট লাগে সাইজটা। তো প্রো ম্যাক্স যেটা সেটা মানে সাইজটা ঠিক আছে, বাট ওয়েটটা অনেক বেশি, মানে আমি ক্যারি করতে পারবো না। হইতে পারে আমার হাত ছোট, আমি ক্যারি করতে পারি না, বাট আমার বোন মাশাআল্লাহ 13 প্রো ম্যাক্স খুব ভালো চালাইতেছে, ওর কোনো প্রবলেম হয় না। সো আমি প্রোটা নিয়েছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে পার্সোনালি। সো এটা এখন ওপেন হচ্ছে। আচ্ছা, কালারটা হচ্ছে পার্পল নিচ্ছি, ডিপ পার্পল। কালার তো তিনটা থাকে, ব্ল্যাক, এরপর হচ্ছে গোল্ডেন। তো পার্পলটা আমার কাছে বেশি ভালো লাগছে। নর্মালি এটা যখন বের হয়, সর্বপ্রথম 14টা বের হয়, 14 সিরিজের ফোন বের হয়, তখন পার্পল কালারটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু ওই টাইমে তো কখনোই মাথায় আসে নাই যে আমি ইন ফিউচার বা কখনো এটা কিনতে পারবো বা কিনবো। সো মানে এটা প্রশ্নই ওঠে না কিনার। তো দেখতে অনেক ভালো লাগছিল, এখন কিনতে পারছি, মানে অবিশ্বাস্য। আমার হাতে 14 প্রো। তো সব কিছুই হয়েছে একার আমার জন্য না, আমার আব্বু আম্মু, আমার ভাইয়া বোন সবার জন্য। তো এটা এটা থাকুক, আমি দেখি এটার মানে বক্সের সাথে কি কি দিছে। তো এই তো এটা হচ্ছে যে মানে কেবলটা আমি হচ্ছে চার্জার কিনে নিয়ে আসছি সকালে, বললাম। চার্জারটা দেখতে অনেক কিউট, কারণ 3 প্লাগেরটা একটু বড় থাকে আর 2 প্লাগেরটা এই সাইজ, এটা অনেক কিউট। আর এটা হচ্ছে যে আমি ইউএসএ তে যখন আপু ফোন কিনছে তখনও দেখাইছিল সেম চার্জারটাই, বাট আমি ভাবছি যে হয়তো ওই কান্ট্রিটা এই কান্ট্রিতে সাপোর্ট করবে না হয়তো, দ্যাটস হচ্ছে আমি আর আপুকে বলছি যে আর আনার দরকার নাই। বাট পরে এখানে দেখলাম যে এটা সেমই, বাট যাই হোক ব্যাড লাক, ওইখান থেকে আনাই নাই। আর এটা হচ্ছে অ্যাপেল গ্যাজেট থেকে নিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 3000 টাকা পড়ছে। এটা হচ্ছে যে 20 ওয়ার্ডের, 3000 টাকা নিচ্ছে। তারা হচ্ছে যে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, মানে এটাতে কোনো প্রবলেম হলে তারা রিপ্লেস করে দিবে। সো এই তো সবকিছু মিলে আমার ভালো হিউজ একটা কস্ট গেছে। সো কেউ ট্রিট চেয়ে আবার আমাকে লজ্জা দিয়েন না, আপনারা